আলাইকুম। যারা বিদেশ আইছে একমাত্র হ্যাঁ গো মনের দুঃখ সুখ দেয় একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া হ্যাঁ গো দুঃখ কষ্ট আর কেউ দেয় না। আর বাপ মারে যতক্ষণ টিয়া দিতারে এতক্ষণ লাগায় সন্তান বালা। টিয়া না দিতার লই কয় মা কয় তরে ভেড় লইছি না, আর বাবে কয় হ্যাঁ আমার জন্মের হই না। এই হচ্ছে বর্তমানে অবস্থা ভাই। কিরে জগা, হ্যাঁ তুই না বলে বাইর যাবি আমার মানে? আপনি কি টিকিট কাটে লাইছেন? হ্যাঁ, আমার তো কোম্পানিতে টিকিট কাটটা দিছে রে ভাই। আমি তো কইছিলাম বাইর যাওয়ার লাগিয়া, আমার বাইর যাওয়ার হইতো না। কিরে বাইর যাওয়া হইতো না এই কারণে রাত্রেবেলা বউ ফোন দিছিল। রাত্রে বউ ফোন দিয়া কইতাছে তুমি বাইতে পারবা, এনটা মনে করো তোমার ভোলা মানো নলে আবার শেষ করতে নাই। ইয়ার পরে তুমি এত বছর লাগা বিদেশ করলা, ওর মতো তুমি বাড়ির কাম ধরতে অনেকে তুমি বাইতে পারবা। আমার বাইর যাওয়া হইছে। তুই তো বেটা, আমি তো তুই বিদেশ থাকতে থাকতে আমি তো 2বার ঘুরে আয় পারলাম। 7 বছর হয়েছে তোর বিদেশ, আর আমি 5 বছরের ভিতরে 2বার বাইতে না ঘুরে আয় পারলাম। তোর এই অভাব যাইতো না, তোর এই বউ যত দিন আছে তোর অভাব যাইতো না রে ভাই, যে ভাব দেখতাছি। অভাব না মানে হ্যাঁ গো বলে 5.5 লাখ টাকা খরচ করে বিদেশ আইছি। আজকে ফোন তো বলে হ্যাঁ গো বলে খালি বলে টিয়াই বলে দেওয়া হয়েছে না, মানে দেশের তেনে খালি কয় ঋণ বলে আরো রয়েছে, মানে বাপ মার লগে একখানো খাই না তো অনেক খালি বলে ঋণ রয়েছে। মানে বউ কয় তুমি অনেক দেশ আই করবা কি? আমার দেশ চুলদারি ভাইকে গেছে গা, আমার বউ এই চিন্তা একবারও করে না। মানে বউ কয় তুমি দেশ ভাইয়া করবা কি? তো দেশ কি এলা মানুষ গিয়া কি এলা মানুষ বউ ফোলা মানে মুখটাও দেখে না, মানে আমার কপালে এইটাও জুড়ে না। তুই তো ভাই বেতনও ভালো পাস, 85,000 টাকা বেতন পাস। বেতন পাইছি বালা। করোনার সময় আছিল না, করোনার 1 বছর লাগায় আমার করোনা হয়েছিল। আমি বিদেশ আমি আসছিলাম, খুব কষ্ট করছিলাম। আমার বউ শিক্ষা মিকা ভাইরা গিয়া আমার মারতে কইছে আর কি, আমার গো আপনার ফোলা তো করোনা হয়েছে, আপনার ফোলা কয় দেশ ভাই পড়তো। আলা আমার মা কয় দেওয়া মাতে ফোনটা। আমার মা ফোন নিয়ে কইতাছে তোর যে করোনা হয়েছে এটা তো শুনলাম, তুই যে তোর বাবাতে 1.5 লাখ টাকা নিছ, এই 1.5 লাখ টাকা দেশ ভাড়াইয়া পরে তুই দেশ হয়। সব বোনাস রে বাইরে, তোর তো মা অদমা না রে। আপন মাই যদি এই কথা কয় বাবা তেনে 1.5 লাখ টাকা বাবে দিছে আমি যাইতাম বিদেশ, অথচ হে বাইগরা আমার বাবে কত হুতুনি টিয়া দিছে, একবারও আমার মা হে বাইগতা টিয়া খোঁজা কথা কয় না। আমার বাবে আমার কেড়ে 1.5 লাখ টাকা দিছে। অনে আমার মা আমার ফোন করে কইতাছে তুই যে দেশ আবি, এই দেশ আইলে তোর বাবার যে 1.5 লাখ টাকা তুই নিছ, তোর বাবার হাওলাত, এই হাওলাত টিয়া দিয়া পরে তুই দেশ হয়। কি কইছি কথা বুঝছেন? তাইলে তো তুই তো আর দেশ হতাই যাচ্ছি না, যে ভাব দেখতাছি। হ্যাঁ, তো আমার আর দেশ যামু কেমনে? তো ভাই আমার নসিব নাই, আমার নসিব নাই যে আমি যে মনে করেন যে ভাই আমি যে দামু দেশের মধ্যে। তো কত হইলো ঘরের বউ আমার বউডারে আমার বাপে আমার মায় সইনই দেয় না। আমার বউডারে যে একটা জ্বালান চালাইতেছে আর পরে হ্যাঁ মাসটা অনেক হ্যাঁ বাইর থাই দেখা আমার বাপে কইতাছে যে আমার বাইর থাকলে প্রতি মাসে মাসে 10,000 টাকা আমারে খরচ দেওয়ান লাগবো। ও আমি তো শুনেন না ভাই, 26 তারিখ হইলে আমার বাপে যেমন ফোন দিব, আমার মা এমনি ফোন দিব। যতক্ষণ পর্যন্ত ফোনটা না ধরমু এতক্ষণ পর্যন্ত ফোন দেওয়ার থাকবই। হ্যাঁ গো এই 10,000 টাকা নিলে আর পরে 2 দিন লাগায় হ্যাঁ করে ফোন দিলে আর ফোন ধরে। আর হে 28 দিন হ্যাঁ আমার লগে কথাও কয় না, আমার ফোন ভাই রিসিভ করে না। এই হচ্ছে ভাই আমি আসি ভাই ফেসার মধ্যে। আমি তো আর মনে করছিলাম জগা ভাই মনে হয় তোমার বউ খারাপ। আল্লাহ দিদি তোমার বাপ মা আপন বাপ মারি। আর আমার বউ কেজি স্কুলে মাস্টারি কইরা সেলাই মেশিন চালাইয়া সংসার ফালছে, আমারও তো ভিন্ন করে দিছে। তারপরেও আমার বউ আমার একটাও খাইছে না। আর অথচ আমার বাপ মায় আমারে কাকলাসের মতো সুস্যা আমার তেনে হারা টিয়া নিছে। মাসটা গুললে 10,000 টাকা করে দেওয়ান লাগে বাইক থাওনে, না দিলে বাইতে না 12। আমার বউ কব তোর গুড়া লইয়া বাইতে 12, তোর এই বাইক জায়গা নাই। তো আমি তো হ্যাঁ আপন মানে আপন বলা তো অনেক হ্যাঁ আমার লোকের যে ব্যবহার করে যেমন লাগে আমি এখন সৎ ফোলা। তো ভাই এই দুঃখ ভাই কাটতে কমু ভাই। আমার বাবে
ভাই রে আমার বাপে আমার লগে একটা দিন হলে ভাই ভালো একটা ব্যবহার করলো না রে ভাই টিয়া নেওয়ার সময় উঠে ভালো ব্যবহার করে আর টিয়া দেওয়ার পরে খালি খেজে খেজে কথা কয় তো যেই মাস 10 মাস 10 দিন ফেডো রাখছে এই যে করোনার সময় আমার একটা অসুখ হইলো আমার মা একটা বার আমার খোঁজ খবর নিল না ফোনটা ধরলো না আর আমার বউ নিয়ে ফোনটা ধরনের কয় আমার মা তুই যে দেশ আয়া পড়বি তোর বাবা তো 1.5 লাখ টাকা হাওলাত নিছ এই 1.5 লাখ টাকা দিয়া পরে তুই দেশ আয় এই হচ্ছে বাপ মারে ভাই আচ্ছা যাই হোক জগা ভাই এখন কত হইলো গিয়া আমি তো 2 তারিখে যাইতাছি কারণ বাড়ি লেগে কিছু দিবাছি বা আরে ভাই আমার ভাই কিছুই নাই দেওয়ার অনেক বাইরে আমার 2টা ফোলাবান জমা হয়েছে অনেক এই ফোলাবান রে আমার এই ফোলাবান লইয়া আমার বউ সমস্ত রাত লাগাই বইয়া তাই একটা সিটাও ঘুমায় না অনেক কষ্ট অনেক আমার তারে এত টেয়া নাই গে তো ভাই যাওয়ার সময় আমি তো সামনে শীতে আই পড়ছে না আমার ছুটু ফোলান লাগে একটা কম্বল দিয়ে দিব ভাই কম্বলটা ভাই লগে লইয়া যাই কম্বল দা টেয়া দা কিনছ না ওই কোম্পানিতে দিছিল গত বছর এটা যে একটা কষ্ট কইরা থাকছি বিদেশ তুমি একটা লুক কই নতুন কম্বল শৈল গত না দিয়া বাড়ি লেগে বাড়াইতাছো আমার দুঃখটা হইলে কি বিদেশ যত কামই করি না মন না কষ্ট লাগে না যখন নাকি দেশের মানুষে খারাপ ব্যবহার করে ফোনটা রিসিভ করে না ফোনটা দৈর্য আমার কথা জিজ্ঞাসা না তুই কেমন আছ খালি খালি কয় বেতন ডাক তুই কবে ভাই ভাবি অনতরে বেতন দিছে না 30 তারিখ পার হয়ে গেলে গা আমার বাপের আমার মার মোর দিকে আর সামন যায় না হেরা ভিডিও কলে কথা কয় হেরা দাঁত ছুলে ছুলে কথা কয় তো কত হইলে কোনটা টিয়াটা দিতালে আমি ফোলাই ভালো হয়ে যাই গা আর টিয়াটা না দিতালে কয় আমার মা তুই আর আইস না তোর আমি ভেড়ো লইছি না তুই কি আমার ফোলা আমার বাবা কয় হ্যাঁ জন্ম দিয়ে ওই ভুল করছি সুমন ভাই বিদেশ আইছি এই যে মানুষ যে মরে জায়গা কয় বড় কি হয় না হয় এক দেহে আল্লাহ আর ভাই আমরা তো ভাই বিদেশ আইছি আঙ্গ মুনের কষ্ট কত আল্লাহ দেহে আর কেউ দেয় না ভাই আচ্ছা ভাই কি করবা তো ভাই তা ঠিক আছে ওই তোমার ছুটির সময় শেষ তো ভাই আবার আমার কফি লাইব না আমদুম করবে না আচ্ছা তো ঠিক আছে আচ্ছা ভাই যাই তো ভাই আচ্ছা তো কম্বল দিয়ে দিও আমি লয়ে যাবো না আচ্ছা ভাই আর পারলে তোমার ফোলা বানিয়ে লাগে কিছু চকলেট দিও আচ্ছা ভাই আচ্ছা ওকে আসসালামু আলাইকুম আসসালাম